আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে আসলাম বাবুকে স্কুল থেকে নেওয়ার জন্য। বাবুর স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন ও একটু দোলনা খাবে। তো এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সকাল 10টা সাড়ে 10টা বাজে। তো তারপরে ওইখান থেকে স্কুল থেকে নেওয়ার সময় অ্যাকুরিয়ামের মাছগুলো একটু দেখে আসলাম। তারপরে চলে আসলাম আমরা বাসায় এসে ভাত রান্না বসিয়ে দিয়েছি। এই তো আমার ভাতটা ফুটে উঠেছে, কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে চালটা। আর এই কড়াতে আমি এই যে কড়াই বসিয়ে তেল ঢেলে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি দিয়েছি রসুন বাটা দেব আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো আজকে কি রান্না করব সেটাই বলবো, সাথে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম। আজকে রান্না করব দেশি কচুটা একদম একদম পিওর কচু। তো এটাকে আমি সিদ্ধ করে একদম পানিটা ছেঁকে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি, গরম মশলা, তারপরে হচ্ছে হলুদ, হালকা হলুদ। এই তো আমি এখন কচুটা দিয়ে দিলাম। তো কচুটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আজকের রান্নাগুলো একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেক সময় কচু গলা ধরে, তারপরে একটু লেবু রস দিয়ে দেই, কারণ আগেরকার মানুষ বলে মিথ্যা কথা বললে, কথা নিয়ে এই কথা লাগালে গলা ধরে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। যার শরীরে অ্যালার্জি বেশি, ওই মানুষটা কচু মুখে নিলে তার গলা চুলকায় বা এই কচু খেলে গলা ধরে। এই জন্য আমি একটু বেশি করে লেবু রস দিয়ে দিয়েছি। চাইলে আপনারা তেঁতুল গুলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চুলার আঁচটা একদম লোতে করে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর এই কচুটা খেতে কিন্তু ভীষণ দারুণ মজা হয়। বাচ্চারা খেতে চায় না, এই যুগের বাচ্চারা, ওদেরকে কি আর বলবো। তো এই তো আমি এখন জিরার ফাঁকি দিয়ে আমি কচুটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব। কচু আমার খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও, কেউ কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কেউ ছিমির বিচি দিয়ে রান্না করে। তো আমার কিন্তু কচু শুধু রান্না করে দিলেও খেতে দারুণ লাগে। তো আমি আবার একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আর 2টার সাথে কামরাঙ্গা মরিচ দিয়ে দিয়েছি, যাতে একটু স্মেলটা ভালো আসে। তো ওই চুলে আমার ভাত হয়ে গেছে, আর এখানেও আমার কচুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর সকালবেলা আমি ডাল রান্না করে নিয়েছি। আমার বাসায় প্রতিদিনই ডাল রান্না করা হয় বাচ্চারা খাওয়ার জন্য। এই তো আমার কচুটা রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।